গুড আফটারনুন বন্ধুরা। দেখো, দেখে মনে হয় আজকে যে আফটারনুন বলছি, আফটারনুন হয়েছে, রোদের চিহ্ন আছে, মনে হচ্ছে মর্নিংয়ে আফটারনুন বলছি। কুয়াশা নেই কিন্তু মেঘলা, একটা ঝাপসা, কোথাও রোদ নেই, কোথাও ঝিলিমিলি নেই, কিচ্ছু নেই। বাজে 12:40। নমস্কার বন্ধুরা, আমি সোমা, সোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো শনিবার, এখন বাজে 12:40। দেখে মনে হয় না বাইরের ওয়েদার যে 12:40 বাজে। রান্না বান্না হয়ে গেছে, ওই তো টক পালনটা বসানো রয়েছে, টক পালন নামলেই হয়ে যায়। চলো রান্না বান্না দেখে নিই। এত লেটে শুরু করলাম যে কাজটা একটু গুছিয়ে নিই। মাসি তো আজকেও আসেনি, বাসন মাজা ঘর মোছা সবই করেছি। মাসি যদিও ঘর মোছে না, মাছ ধোয় আর বাসন মাজে, কিন্তু মাছ তো আজকে শনিবার বলে নেই। বাসন মাজা কেচেছি আজকে দুবার, মানে দুটোই আমি কেচেছি, মেশিনে শুধু স্পিন করতে দিই। জানোই তো আমার মেশিনটা একটু ডিস্টার্ব করে দেখে, তা দেখলাম যে আমি যদি একটু কেচে দিই তাহলে পরে আমার একটু এগিয়ে যাবে। সোয়েটার মোয়েটার ছিল গতকাল কাচবো বলে কাচতে পারিনি। পাশে না ওই অনুকূল ঠাকুরের মন্দির আছে, তো ওখানে কীর্তন হচ্ছে, একটু সাউন্ড আসতে পারে। সে যাই হোক, অসুবিধা নেই, ওরা গান করছে নিজেরা। কিছু রোজকার জামা কাপড় আমাদের, আর কিছু সোয়েটার টোয়েটার রাখা ছিল, সব কেচেছি। উল্টাতেও মনে হয় হবে না। সকালে দিয়ে এসেছি কটায়, তখন মনে হয় 9টা সাড়ে 9টা বাজে। আগে মেলে দিয়ে এসেছি, তারপরে এসে বাসন মেজেছি, ঘর মুছেছি, কাচতে দিয়ে অন্য কাজ করেছি। কি করেছি, ঘর ঝাঁটানো, ভাত বসানো, এটা ওটা করেছি। মানে শীতের বেলা উঠি তো লেটে, তারপরে এই ওলট পালট, আগেরটা পরে, পরেরটা আগে করে, মোট কথা খেতে দিই 10টা সাড়ে 10টায়। তার মধ্যে টাইমটা মেকআপ করতে পারলেই হলো। তাই যাই কর্তা 10:30টার সময় এসে খেয়ে চলে গেছে। আজকে করেছিলাম বেগুন পোড়া, আমি তো করিনি, সকালের ডিউটি এখন মেয়ে নিয়ে নিয়েছে। মেয়ে আলু ভেজেছে আর পাশে বেগুন পুড়িয়েছে। আমি ঠাকুরের কাজবাজ সেরে, মানে সমস্ত কাজ সেরে, গা ধুয়ে, ফুল তুলে, ঠাকুরের জায়গা মুছে এসে বেগুন পোড়াটা ছাড়িয়ে মেখে দিয়েছি ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে। আজকে তো আর পেঁয়াজ নেই। চলো এবার রান্নাটা দেখাই। এই যে টক পালন হয়েই গেছে, এখন নামিয়ে নেবো। আর একটুখানি রস টানুক, ততক্ষণ আমরা ভেতর দিয়ে ঘুরে আসি। রান্না বসানোর আগে গেছিলাম ভ্যানে, ধনেপাতা আর কাঁচা লঙ্কা নিয়ে এসেছি। এবার কি কি রান্না হয়েছে আজকে, কর্তা বাজার দেয়নি, না দেয়নি, দুখানা বেগুন দিয়ে গেছিলো, একটা পুড়িয়েছি আর একটা ফ্রিজে রাখা আছে। এই যে দুটো মৌসম্বি, এখানে স্যালাড, এখানে মূলো ভাজা। গতকাল গল্প করে রেখেছি, মূলো ভাজা আর বাঁধাকপি তো হবেই, সোয়াবিনও একটু হবেই, কারণ ছেলে আমার অনেক দিন সোয়াবিন খায় না, এখন একটু একটু করে দিয়ে অভ্যাস করবো। স্কুল নেই তো, দেখি কোনটার জন্য ছেলে পেট খারাপ হয় বুঝতে পারি না। এই দেখো বাঁধাকপি, নিরামিষ বাঁধাকপি। আর এইখানে সয়াবিন, সয়াবিন আরেকটু ছিল, ছেলে মেয়েদের অল্প একটু তুলে দিয়েছে, মানে অনেকদিন পর করলাম তো, তাই ভাবলাম একটু দিই ছেলেকে। খেয়েছে। দেখো এগুলো ফাঁকা, ফল টল কিচ্ছু কাটিনি। আর ভাল লাগছে না, আর ভাল লাগে এই মূলো কুচাও, বাঁধাকপি কুচাও, সয়াবিনের আলু কাটো, এই স্যালাড কাটো, এই দুনিয়ার এই এত কিছু কোটাকাটি পর না, আর ফলটুকুনও আর কাটতে ইচ্ছা করছে না। কম্বল আজকে ভাজ হয়নি, দেখো কম্বল আজকে ভাজ হয়নি। ছেলে এতক্ষণ কম্বলের ভিতরে পা ঢুকিয়ে বসেছিল। এখন ওই ইশিকা ছাদে উঠেছে, ওই একটু হাওয়া তো লেগেছে, মেশিনের কাঁচা, একটু ওলট পালট করে দেবে জামা কাপড় কাটা। আজকে তো আর তুলতে পারবে না, শুকিয়ে গেলে তো তুলতে পারবে না। আর ঠাকুর বাসনটা মেজে আসবে, তারপরে আবার ওই বাড়ি যেতে হবে। তাই ছেলে একটু গেছে, ঘরবন্দি তো রয়েছে, সকাল থেকে বেরোতে তো পারিনি, দরজাও বন্ধ ছিল। তো একটু গেছে ছাদে, দিদির পাশে হয়তো বসে রয়েছে। তাহলে এইটা নামাই বন্ধুরা, নামাই। নিচের ঘরটা আমি ঝাড় দিয়ে ফেলি, মেয়ে যতক্ষণ নামবে কাজ আটকে রেখে লাভ কি। নিচের ঘরটা ঝাড় দিয়ে গ্যাস মুছে চলে যাই দোকানে। আজকে দোকানে যাব কাজ দেখার জন্য না, মানে ওই বাড়ি যাবো যে কাজ দেখার জন্য না, মেন হচ্ছে আমার ওই যে নতুন ঘরের, এটা না লেগে যাচ্ছে, এটা অফ করে দিই, তাহলে কথা বলতে পারছি না। আচ্ছা, আজকে ওই বাড়িতে যাব কাজ দেখতে, না ওই বাড়ি যাব, মিস্ত্রি তো লেগেছে, এই কাজ এক ফাঁকে দেখতে যাব। কিন্তু মেন হচ্ছে আমার নতুন ঘরের নিচে দোতলার ঘরের যে বাথরুমটা হয়েছে তার দরজা লাগাতে হবে। সেই দরজাটা কত আমাকে অনেক দিন ধরে বলছে, যা পছন্দ করে আয়, যা পছন্দ করে। সময়ই পাচ্ছি না বন্ধুরা, তার মধ্যে দুদিন মাসি আসেনি, তারপরে আবার ওই মিস্ত্রি লেগেছে, মিস্ত্রি তো আরও দুদিন আগে লেগেছে। রোজই একবার করে যাই, ওখানে গেলেই তো ছেলেরা খেলতে আরম্ভ করে, ছেলেমেয়েরা আসতে চায় না। তারপরে আর সময় বার করতে পারি না যে আবার যাবো, আর বিকালে আমার ইচ্ছাই করে না। তার মধ্যে আবার শরীরটা একটু মাঝে মধ্যে খারাপ হয়ে যাচ্ছে, হঠাৎ করে থেকে থেকে বিনা কারণে পেটে ব্যথা করে, সে তো গতকাল বলেছি। যাই হোক, এই নানান কারণে আর যেতে পারছি না। কথা বলেছে কালকে, গতকাল বলে রেখেছে কালকে সকালে খাওয়া দাওয়ার পরেই যাবি, আর তুই যদি না যাস বলবি, আমার মতন আমি লাগিয়ে দেবো। লাগাবো বাথরুমের দরজা, কিন্তু কথা যদি পছন্দ করে আর নিয়ে আসে, তাহলে আর সেটা আর আমার এই মনে হবে পুরো ঘরটাই নষ্ট হয়ে গেছে। তার চয়েসটা ভালো না, কি করা যাবে, বলা তো যাবে না সে কথা। সে পছন্দ, সে জানে যে আরে দরজা লাগতে হবে, দরজা দিলেই তো হলো, কিন্তু একটা মানান বেমানান আছে, মানে চয়েসটা ভালো না বলতে এইটা বলছি আর কি।
সে বোঝেই না যে এই জায়গাটা এই জিনিসটা লাগালে ভাল লাগবে, সেইটাই বোঝে না। সে জানে যে আরে জামা পরলেই তো হলো, কিন্তু গায়েও তো মানাতে হবে, সেইটা বোঝে না। এই বলছে আর কি, চয়েসটা ভালো না বলতে এই আর কি, ওইসব সে বোঝে না। এটা হলেই হলো। চলো এটা নামিয়ে নিই, মানে গ্যাস তো নামিয়ে নিই। রান্নাবান্না গ্যাস পর্যন্ত সব সেরে চলে এসেছি। এখন যাবো বাথরুমের দরজা দেখতে। ভদ্রলোক এখন ফোনে কথা বলছে, ওই ভেতরে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না কোথায়, ওই যে ফোনের ভেতরে কথা বলছে। ওনার কথা বলা হোক, তারপর দেখি ওই যে টাইলস লাগছে সেটাও দেখে যাই একবারে। গতকাল এসছে টাইলস, দেখি আবার তোমরা এসছো। এই যে এই টালিটা এনেছিলাম, আর কলের মিস্ত্রিও আসছে। এই যে এই টালিটা এনেছিলাম, এই টালিটা ওই যে সাইডে লাগছে, বাথরুমের ভেতরেও লাগবে ওই টালিটা। শুধু মেটের জন্য একটা আলাদা টালি আনা হয়েছে, ওই ম্যাট যেটা স্লিপ কম কাটে। ওই পেছনে বাথরুম আছে তো, ওই গ্যাস অফিস, তারপরে আমার ওই দোকানের চেম্বারের মানে পেশেন্ট পার্টিরা যারা আসে তাদের জন্য বাইরের, ওইটাই আর কি। চলো এবার যাই, আমার ঘরের বাথরুমের দরজাটা লাগাতে হবে, সেই দরজা দেখে আসি। হ্যাঁ চলো, এই যে এইটাই দেখলাম, কারণ আর এইটা পছন্দ হয়েছিল। এটার পেছনটা যেন কি দোষ দেখলাম, না তুমি এইটাও নিতে নিলে বলে দেখতে পারো, তোমার যেটা পছন্দ। চলো ঠিক আছে। খুব জোর হলে ওই দরজার দোকানে 5 থেকে 7 মিনিট ছিলাম। আমার ভদ্রলোকের সাথে গেলে কোথাও দাঁড়ানো যাবে না, আর দোষ আমার, কারণ অনেক দিন আগে আমাকে বলেছে, আমি সময় বার করে যেতেই পারছি না। এবার কিছু বলার নেই। পছন্দ হয়েছে, পছন্দ হয়নি তা না, কিন্তু পুরোটা একটু একদম ডিপ কফি কালার। আর একটা ছিল একদম কাঠের গুঁড়ির কালার, মানে কাঠ, চেরা কাঠ যেরকম হয়। আর বাথরুমের ভেতরেও আমরা কিন্তু ওই কাঠই লাগিয়েছি, মানে নিচে যেটা ম্যাট লাগিয়েছি আর কি, টাইলস সেটাও কাঠের ছাপা। দরজাটাও কাঠের ছাপা হলে খারাপ লাগতো না, ভালোই লাগতো। তো এবার চিন্তা তো করবো একটু, এটা লাগাবো, এটা লাগালে ভালো লাগবে না ওইটা লাগাবো। বলছে আরে দরজা লাগাবে, তার আবার যারা চাকরি বাকরি করে তাদের হাতে অনেক সময়, ব্যবসা তাদের সময় নেই। চলো খোলো। 2:32 বন্ধুরা, চান হয়ে গেছে। সকালে কেচেছিলাম, এই দেখো, এই যে এই পাশে একটা চাদর আর এই পাশে একটা চাদর, কর্তার একটা আমার একটা, এই দুটো বাইরে ছিল। মেয়ে যখন ঠাকুর বাসন মাজতে এসছে তখন বা এখন চান করে আবার মেলতে এসছে কিছু, সেই সময় যাই হোক তখনই মনে হয় ওখানে রেখে গেছে। হ্যাঁ ঠাকুর বাসন মাজতে এসছে তখনই রেখে গেছে, চান করে কিছু মেলতে আসেনি, ও তো কাছেই না, মেলবে কি। যাই হোক চলো বাইরেটা দেখাচ্ছি। আর আমি এই যে একটা ধুয়ে নিয়ে এসেছি শুধু, এটা গায়ের গামছা। এখন একটু পরিষ্কার হয়েছে, মানে রোদ ওঠেনি, ভয় পাচ্ছে উঠবো কি উঠবো না, ওই পরিস্থিতি হয়েছে আর কি। এই যে এতগুলো কেচেছিলাম, ওই যে পেছনে আরও আছে, এই দুটো তো, এগুলো তো রোদই পেলো না, এগুলোই উঠলো না, তার রোদ পাবে কি? এগুলো যদি উঠতো তাহলে রোদ পেতো। এখন দেখি ধরে ধরে, এইটা একটু উলের জামা, আর এই যে এইটা ছেলে মেয়ের কি বলে, হুডি কি হুডি বলে মনে হয়। আর দুখানা ওই যে চাদর ভেতরে দেখালাম, এই যে দুটো চাদর, এই মেয়ের এই হুডি, আর ওই যে কতারে একটা উলের জামা, কটসুলের মাল আর কি। এই কটা আমি পরের বার দিয়েছিলাম, মানে হাতে কেচেছি, স্পিন করতে দিয়েছিলাম, এই উলের বলে আলাদা দিয়েছিলাম, আর এগুলো আলাদা দিয়েছিলাম। দুবারেরটা একসঙ্গে কেচেছি। আমার মেশিন ছোটো না, ওয়াশিং মেশিন 6.5 কেজি ধরে, এই জন্য বেশি ধরে না দেখে ভাগে ভাগে। এবার দেখি এইগুলো শুকিয়েছে নাকি, যদি শুকায় তাহলে ওই ভেতরেরগুলো বাইরে দিই। তার মধ্যে তো একটা হাতে এবার কেচে নিয়ে এসছি। কর্তা বাড়ি চলে এসছে, লেবু খেতে খেতে চান করতে করতে আমি পুজোটা দিয়ে নিই। মেয়ে চান করে ওই ঠাকুরের যেটুকুনি কাজ করে, ঠাকুর চান করে চন্দন তুলসী লাগিয়ে তার ডিউটি সে করে দিয়েছে, এবার আমি পুজোটা দিয়ে নিই বন্ধুরা। তাহলে বন্ধুরা আমার গল্প আজকের মতন এখানে শেষ। হ্যাঁ, বিকালে অনেক কিছু চিন্তা করেছি, যদি চিন্তা করে, শুধু চিন্তা করলে হবে না, কাজটাও তো করতে হবে। যদি কাজ করতে পারি তাহলে আর একবার আসবো, যদি সেগুলো না হয় তাহলে আজকের মতন আমার গল্প এখানেই শেষ। টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা, গুড ইভিনিং বন্ধুরা। এখন বাজে 5টা 27, ডগি যাচ্ছে, ডগি 5টা 27 বাজে, ওইদিকে আবার অন্ধকার। ছেলেকে ইয়াগো ক্লাসে দিয়ে এসেছি 4:45 নাগাদ, 40 মিনিটের ক্লাস হয়, তাই যাচ্ছি আবার আনতে। বন্ধুরা এখন বাজে 7টা 44।
আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার ভিডিও এখানে শেষ, আর যদি আমি কিছু একটু করতে পারি, মাথায় তো চিন্তা অনেক কিছু করেছি, যদি না করতে পারি তাহলে আর কি দেখাবো, যদি করতে পারি তাহলে দেখাবো, কিন্তু করতেও পারিনি। আর তবুও ভিডিওটা অন করেছি, কারণ আমি করতে চেয়েছিলাম কি সেটা বলবো, ওই যে সুজি করতে চেয়েছিলাম আর একটু মালপোয়া। অনেক দিন ধরে করব ভাবছি, শীত পড়েছে, পিঠে পিঠে কিছু খাওয়ানো হয়নি, তা সুজিটা বসিয়েছি, মানে কড়াইতে শুধু ভাজছি আর এক পাশে দুধ জাল বসিয়েছি। এর মধ্যে কথা ফোন করে বলল আমাদের ক্লাবে আজকে খিচুড়ি খাওয়াবে। কেন কি বৃত্তান্ত আমি কিছু জানি না, উনি আমাকে আগাগোড়া কিছুই বলেননি। এদিকে তো আমি রান্নাবান্না করে রেখেছি, ভাত তো শুধু বসাইনি রাতেরটা, তরকারি তো কত কত রয়েছে এখনও, আগামীকাল সকালবেলা সব বাসি তরকারি দিয়ে খাওয়াবো। কথা এখন ফোন করে বলছে ক্লাবে খিচুড়ি খাওয়াবে, একদম চেয়ার টেবিল পেতে 9টার সময় চলে আয় সবাই মিলে। তো এখন রাত্রেবেলা খিচুড়ি খেতে যাব, তার জন্য মালপোয়াটা আর ভাজলাম না, শুধু সুজিটা করে রেখেছি। এই দেখো সুজি করে থালায় এরকম ঢেলে রেখেছি, পরের দিন সকালে ঠান্ডা হয়ে গেলে ওই যে চাক চাক করে পিস পিস করে কেটে কেটে খায় না কালাকাদের মতন, ওই রকম খেতে ভালোবাসি আমরা, তার জন্য এরকম ঠান্ডা করে রেখেছি ঢেলে, গাবলা নামিয়ে দিয়েছি এঁটোর মধ্যে। এই হলো সুজি, আর মালপোয়াটা আর করিনি। সন্ধ্যার সময় মেয়েকে দোকানে পাঠিয়েছিলাম, কর্তার কাছে মানে ওর বাবার কাছে, ওখান থেকে পয়সা নিয়েছে মুদিখানার দোকান থেকে, ময়দা আর হচ্ছে আর কি যেন আনলো ইশিকা, ময়দা আর ও রিফাইন তেল, বুঝেছো ভুলে যাই, ময়দা আর রিফাইন তেল নিয়ে এসছে। ঘরে আমার সুজিও আছে আর চালের গুঁড়োও আছে, চিনিও আছে, তাই আমি ভাবলাম ঠিক আছে তাহলে মালপোয়াটা করে নেবো। কিন্তু ওই যখন এনেছে তখন আমি রান্নার কাছে যাইনি, আমি একটু বসেছিলাম ভিডিও এডিট করছিলাম, ভাবলাম একটু পরেই যাই। এই 7টার দিকে যখন গেছি ওখানে, তখন দেখি কথা ফোন করেছে, সুজি সুজি করে ঢেলে রেখে তারপরে ভাবলাম তাহলে এখন বন্ধুদের জানিয়ে দিই, বানাচ্ছি না যখন, তাই আর কি। চলো তাহলে খিচুড়ি খেতে যাচ্ছি, তাহলে টাটা বাই বাই বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে, টাটা। আর ওই ঘরে ভাই বন্ধুটাই রয়েছে ছেলে মেয়ে। বন্ধুরা এখন বাজে 8:50, ক্লাবে খিচুড়ি খাওয়ার জন্য রেডি, সম্পূর্ণ মানে রেডি। এই দেখো ওই যে ছেলে বসে আছে, এই দেখো কালকে সেই ড্রেসই পরেছি, এইটাই সামনে ছিল, আবার আর একটা টেনে বার করবো, নোংরা করবো নাকি, শুধু ড্রেসের মধ্যে পাল্টেছে, মাথায় কালকে ছিল গলায় ওড়না, আজকে কান ঢাকা ওড়না দিয়ে, কারণ আজকে ঠান্ডা খুব বেশি, সারাটা দিন সূর্যের মুখ দেখা যায়নি, খুব বেশি। মেয়েও রেডি, মেয়ে কালকে ওই কানে খরগোশের মতন প্যাকপ্যাকি পড়েছিল, এইটা আজকে আর সেটা পড়ছে না, যে কান ডেকে নিয়েছে। ইমনের মাথায় টুপি ছিল, মাঝ রাস্তায় টুপি খুলে ফেলেছিলাম, আজকে আর টুপি খুলবে না। চলো যাই। দেখো দেখো গত বছরও খেয়ে গেছি, মনে নেই আমার এইখানে পুজোটার কথা। জয় মাতারা, গত বছর তো এসেছিলাম খেতে, ভুলে গেছি। এই বছর কত পুজো জিজ্ঞাসা করো কত বছর খেয়ে গেছি, দুর্গা পুজো খাওয়া, দুর্গা পুজো এখানে খেয়েছি, দুর্গা পুজো তো ওইখানে খেলাম।